প্রতিটি ঘরেই কিছু না কিছু গোপন থাকে, কিন্তু যদি সেই গোপনটা বেরিয়ে এসে পুরো পরিবারকে তাড়া করে। আজকের গল্প, চাবির আলমারি। মল্লিক পরিবার অবশেষে নতুন বাড়িতে উঠল। অনেক দিনের স্বপ্ন, শহরের ভিড় থেকে দূরে শান্ত পরিবেশে একটা দোতলা বাড়ি। বাইরের দিক থেকে দেখতে দারুণ সুন্দর। লাল টালির ছাদ, বড় বারান্দা, বাগানে গাছপালা, সবকিছু যেন একেবারেই ঠিকঠাক। কিন্তু ঘরের ভেতর ঢুকতেই এক কোণে দাঁড়িয়ে থাকা একটা পুরনো কাঠের আলমারি যেন অন্যরকম অস্বস্তি তৈরি করলো। মা বলল, এটা এখানে রেখে গেল কেন? পুরনো মালপত্র তো সরিয়ে নেওয়ার কথা ছিল। বাবা একটু হালকা হাসি এসে বলল, আরে এত ভাবছো কেন? এক টুকরো কাঠের আলমারি, তাও তালাবদ্ধ, চাইলে পরে সরিয়ে দেব। কিন্তু আলমারিটার দিকে তাকালেই কেন জানি মনে হচ্ছিল একটা শুধু কাঠের তৈরি আসবাব নয়, এর ভিতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গোপন। প্রথম রাতটা কাটলো অদ্ভুতভাবে। বাড়ি বদলানোর ক্লান্তি সবার শরীরে, কিন্তু ঠিক রাত 12টার দিকে শোনা গেল এক অদ্ভুত শব্দ। ছেলে তানিশ ভয় কাপা গলায় বলল, মা, শোনোনি? কেউ যেন চাবি ঘোরাচ্ছে। চুপ থাক, ঘুমিয়ে পড়। তানিশের বুক ধড়ফড় করতে লাগলো। মা বোঝানোর চেষ্টা করলেন হয়তো বাইরে থেকে বাতাসের শব্দ, কিন্তু তিনি নিজেও জানেন বাতাসে কি কখনো চাবির মতো ঝনঝন শব্দ হয়? ভোরবেলায় বাবা একটু স্বাভাবিকভাবে বলল, কাল রাতে খুব নাকি ভয় পেয়েছো? বাচ্চার কল্পনা ছাড়া কিছু নয়। বাবার গলায় দৃঢ়তা থাকলেও মায়ের চোখে স্পষ্ট উদ্বেগ। তিনি একবার তাকালেন সেই আলমারির দিকে। পুরনো কাঠে যেন অদ্ভুত আঁকাবাঁকা দাগ, আর মরচে ধরা তালা ঝুলছে ভারী হয়ে। মা বলল, এটা সরানো দরকার। জানি না কেন, কিন্তু ভালো লাগছে না। বাবা গম্ভীর গলায় বলল, বাড়ি বদল করলেই যদি ভূত খোঁজা শুরু করো, তাহলে শান্তি থাকবে না। কথা শেষ হলেও আলমারির সামনে অস্বস্তি যেন আরো বেড়ে গেল। তৃতীয় রাতে তানিশ হঠাৎ চিৎকার করে উঠল। সে দেখেছে আলমারির তালা নিজে থেকেই দুলছে, যেন ভেতর থেকে কেউ বেরোনোর চেষ্টা করছে। তানিশ বলল, মা, আমি দেখেছি একটা হাত বেরিয়েছিল। মা বললেন, কিছু না, কিচ্ছু না, ঘুমিয়ে পড়। মা নিজেও জানতেন বাচ্চাটা যা বলছে তা মিথ্যে নয়, কিন্তু সত্যি মেনে নিলে তো ভয় আরো বেড়ে যায়। আলমারির ভেতর কি আছে? কেন প্রতিদিন সেই শব্দ বাড়ছে? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মল্লিক পরিবার বুঝতে পারল এটা কেবল আসবাব নয়, এর ভেতরে লুকিয়ে আছে অদৃশ্য কারো অচেনা বন্দিশালা। মল্লিক পরিবারের দ্বিতীয় রাত যেন প্রথম রাতের থেকেও ভয়ঙ্কর। রাত 12টা পেরোতেই শুরু হলো সেই শব্দ। এবার আর শুধু চাবি ঘোরানোর আওয়াজ নয়, যেন ভেতর থেকে কেউ চাপা হাসছে। তানিশ চোখ বড় বড় করে ভয় কাপা গলায় বলছে, মা, শুনছো তো? ওরা হাসছে। মা বলল, চুপ থাক তানিশ, কিছু না, হয়তো হয়তো বাইরে থেকে আসছে। কিন্তু মা জানতেন ওই হাসি বাইরে থেকে আসেনি, সেটা এসেছে একেবারে ঘরের ভেতর থেকে, সেই বন্ধ আলমারির গভীর অন্ধকার থেকে। বাবা বিরক্তি কণ্ঠে বলল, এত সব বাজে গল্পে ভয়ের কিচ্ছু নেই। আলমারি তো লক করা, ভেতরে কিছু থাকতেই পারে না। মা চিন্তিত স্বরে বলল, তবু রাতে ওটা থেকে যে শব্দগুলো আসে
তুমি কি শুনতে পাও না? বাবা হালকা চিৎকার করে বলল, শুনতে পাই, কিন্তু ওসব মাথায় নিলে চলবে না। আমি কাল রাতে বসে থাকবো ওটার সামনে, দেখে তো আসলে কি হয়। বাবা বিষয়টাকে কুসংস্কার ভেবে উড়িয়ে দিতে চাইছিলেন, কিন্তু মায়ের চোখে সেই পুরনো ভয়ের ছায়া আরো গভীর হচ্ছিল। তৃতীয় রাতে বাবা চেয়ারে বসে রইলেন আলমারির সামনে, হাতে টর্চ, মুখে দৃঢ়তা। মা বারবার বললেন ঘুমোতে, কিন্তু তিনি কিছুতেই রাজি নন। বাবা হাসি চাপা দিয়ে বললেন, এটা শুধু কাঠের শব্দ, পুরনো আলমারি, তাই নড়বড়ে। কিন্তু কয়েক মুহূর্ত পর যা ঘটল তার কোনো যুক্তি দিয়ে বোঝানো যায় না। বাবা চমকে উঠে, কে কে ওখানে? তালা নড়ে উঠল, যেন ভেতর থেকে কেউ জোরে টানছে। টর্চের আলো ফেলতেই বাবা স্পষ্ট দেখলেন তালার ফাঁক দিয়ে যেন অদৃশ্য এক হাত ভেতর থেকে বেরোবার চেষ্টা করছে। মা দৌড়ে এসে চিৎকার করে বলল, ওখান থেকে দূরে সরে যাও, আমি বলেছিলাম এটা ঠিক জায়গা নয়। তানিশ কান্নার স্বরে বলল, বাবা, আমি বলেছিলাম হাত বেরোয়। বাবার মুখে দৃঢ়তা ভেঙে গেল। তিনি তাড়াতাড়ি পিছিয়ে এলেন, আর ঠিক তখনই তালাটা ঠক করে আবার নিজের জায়গায় বসে গেল। এবার আর শুধু শব্দ নয়, তারা দেখেছে তালার ফাঁক দিয়ে সত্যিই কিছু নড়েছিল, কিন্তু সেটা মানুষ ছিল না। মা উদ্বিগ্ন স্বরে বলল, এই বাড়ি আমাদের জন্য নয়, আমি জানি এই আলমারি এখান থেকে যাবে না। বাবা হতাশ গলায় বলল, এখন কোথায় যাবে? এত কষ্টে তো বাড়ি কিনলাম, কিন্তু হ্যাঁ, যদি দরকার হয় আমি আলমারিটা বাইরে ফেলে দেব। তানিশ চোখে জল নিয়ে বলল, না, ফেলে দিও না, যদি যদি ওরা রেগে যায়। শিশুর ভয় কখনো মিথ্যে হয় না। তানিশ বুঝে গিয়েছিল এই আলমারির ভেতরে যা আছে সেটা মানুষ নয়, আর সেটা সহজে ছাড়বেও না। প্রতিদিন রাতে শব্দটা আরো স্পষ্ট হচ্ছে, যেন অদৃশ্য কেউ বাইরে আসতে চাইছে, কিন্তু যদি একদিন তালা সত্যিই খুলে যায়। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক মনে হলেও রাত নামলেই বাড়িটা অন্যরকম হয়ে ওঠে। তানিশ এখন আর ঘুমোতে চায় না, অন্ধকার নামলেই সে কাঁপতে থাকে, যেন জানে ভেতর থেকে কেউ ডাকছে তাকে। তানিশ চাপা স্বরে কাঁপা গলায় বলল, মা, আমি ওদের কথা শুনি, তারা আমাকে নাম ধরে ডাকে। মা চমকে গিয়ে ফিস ফিস করে বলল, কি বলছিস? তানিশ ধীরে ধীরে বলল, সে আলমারির ভেতর থেকে স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ যেন বলছে, তানিশ, দরজা খোলো, তানিশ, দরজা খোলো। মা এবার আর শান্ত থাকতে পারলেন না। তিনি বুঝলেন এ কেবল শব্দ নয়, এ এক ধরনের প্রভাব যা তাদের ছেলেকে টেনে নিচ্ছে। মা উদ্বিগ্ন কণ্ঠে তার স্বামীকে ডাকছে, শুনছো? এখন আমাদের কিছু করতে হবে, ওরা ওর নাম ধরে ডাকছে। বাবা বললেন, তুমিও এখন বাচ্চার মতো কুসংস্কারে বিশ্বাস করছো? কাল আমি তালাটা ভেঙে দেখব ভেতরে কি আছে, নিশ্চয়ই ইঁদুর বা পাখি ঢুকে আছে। কিন্তু মা জানতেন ভেতরে যদি ইঁদুর বা পাখি থেকেও কিছু থাকে তবে সেটা এতদিনে মরেই যেত, অথচ এখানে শব্দটা প্রতিদিন আরো জীবন্ত হয়ে উঠছে। সেদিন রাতে মা বাবা আলো নিভিয়ে শুয়ে পড়েছিলেন, কিন্তু তানিশের চোখে ঘুম আসেনি। সে বিছানায় শুয়ে এক দৃষ্টে তাকিয়ে রইল সেই অন্ধকার কোণের দিকে, যেখানে আলমারিটা দাঁড়িয়ে আছে। হঠাৎ তালা নিজে থেকে কেঁপে উঠল, আর আলমারির ভেতর থেকে ভেসে এলো সেই ডাক,
ফিসফিসানি, তানিশ দরজা খোলো, শুধু তুই পারবি। তানিশ আতঙ্কের স্বরে বলল, কেন আমি? তুমি কে? এবার কোনো উত্তর এলো না, শুধু তালাটা জোরে জোরে কেঁপে উঠল, যেন কোনো অদৃশ্য শক্তি ভেতর থেকে দরজা ঠেলে দিচ্ছে। তানিশ কান্না ভেজা স্বরে চিৎকার করে বলল, মা, মা! মা তাড়াহুড়ো করে ছুটে এসে, কি হয়েছে? তানিশ কাঁদতে কাঁদতে বলল, ওরা আমায় ডাকছিল, বলছিল শুধু আমি পারবো, দরজা খোলার কথা। বাবা রেগে গিয়ে বলল, যথেষ্ট হয়েছে, কাল সকালে আমি ওটা ভেঙে দেব, আজ আর একটুও বাড়াবাড়ি হবে না। বাবা সাহস দেখাতে চাইছিলেন, কিন্তু তার চোখের ভেতরেও লুকানো ভয় ধরা পড়ছিল। আর তানিশ, সে তখনও কাঁপছিল, যেন শব্দগুলো এখনো তার কানে বাজছে। সকাল হলো, কিন্তু আলমারির সামনে কেউই যেতে চাইছিল না। মা প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ না ওই জিনিসটা সরানো হচ্ছে তিনি এই ঘরে শান্তিতে থাকবেন না। মা গভীর স্বরে বলল, ওটা না সরালে আমি তানিশকে নিয়ে ফিরে যাব, যা হয় হবে। বাবা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, ঠিক আছে, আজই লোক ডাকবো, ভেঙে সরিয়ে দেব। কিন্তু তারা জানতো না আলমারিটা এত সহজে কাউকে ছেড়ে দেবে না। সকাল হলেও ঘরটা যেন আলো মানতে চাইছিল না। জানালা খুলে দেওয়া সত্ত্বেও ঘরে একটা ভারী অন্ধকার লেগেছিল। মা ক্রমশ অস্থির হয়ে উঠছিলেন। মা চাপা স্বরে স্বামীকে উদ্দেশ্য করে বললেন, আজ আর দেরি করো না, আলমারিটা এখনই সরাও, তানিশ দিন দিন খারাপ হচ্ছে। বাবা যেন দ্বিধায় ভুগছিলেন, কিন্তু শেষমেশ তিনি পাশের পাড়ার কাঠমিস্ত্রি হরিপদকে ডাকলেন। হরিপদ বললেন, বড় সাহেব, এই আলমারি তো পুরনো দিনের, এরকম চাবির নকশা আমি আগে দেখিনি। বাবা অস্থির হয়ে বলল, চাবি টাবি নেই, ভেঙেই খোলো। কিন্তু আশ্চর্য, যতবারই হরিপদ হাতুড়ি বা ছেনি চালালো, ধাতব তালাটায় যেন কোনো দাগই পড়ছিল না, বরং শব্দটা ঘরের ভেতরে প্রতিধ্বনি হয়ে ভেসে উঠছিল। হরিপদ হঠাৎই হাত থামালেন, তার চোখে ভয় ঝিলিক দিল। হরিপদ কাপা গলায় বলল, না, আমি করব না, এটা সাধারণ তালা নয়, আমার হাত এতে লাগানো উচিত হবে না। তিনি টুলস গুছিয়েই বেরিয়ে গেলেন, আর ঘরে রয়ে গেল নিস্তব্ধতা, সঙ্গে আরও গভীর ভয়ের ছায়া। সেই রাতেই বাড়িটা আবার কেঁপে উঠল। আলমারির তালা এভাবে ঝনঝন করতে লাগলো, যেন কোনো অদৃশ্য শক্তি হরিপদের আঘাতের প্রতিশোধ নিচ্ছে। তানিশ ভয় কাপা গলায় বলল, ওরা রেগে গেছে মা, ওরা বলছে কেউ আর দরজা ভাঙতে পারবে না, কেবল আমি। মা চিৎকার করে বলল, চুপ কর, কিছু শুনবি না, চোখ বুঝে থাক। কিন্তু তানিশ চোখ বন্ধ করলেও কান বন্ধ করতে পারেনি। সেই ফিসফিসানি ক্রমশ তীব্র হচ্ছিল, তানিশ, তুই ছাড়া কেউ পারবে না, তুই ছাড়া কেউ পারবে না। বাড়ির বাইরে লোকজন টের পেতে শুরু করলো, এই নতুন ভাড়াটিয়ার ঘরে কিছু একটা ঠিক নেই, কারণ রাতে প্রায়শই অদ্ভুত শব্দ বাইরে থেকেও শোনা যাচ্ছিল। পাড়া প্রতিবেশী বলতে লাগলো, ওই ঘর থেকে রাত বিরেতে কেমন শব্দ আসে জানিস? আরেকজন বলল, হ্যাঁ, যেন কেউ তালা ভাঙছে, আবার হাসছে, ছোট ছেলেটার মুখও কেমন ফ্যাকাশে হয়ে গেছে। খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল, কিন্তু পরিবারটা কেউই কিছু বলতে চাইছিল না। বাবা রেগে ফেটে পড়ে, প্রতিদিন এইসব ভয়ের গল্প শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে,
কালই আমি ওটাকে ট্রাকে তুলে ফেলে আসব, যা হয় হবে। মা কিছু বললেন না, শুধু জানলেন বাবার এই জেদ হয়তো সবাইকে আরো গভীর অন্ধকারে ঠেলে দেবে। কিন্তু আবার সেই কথা বলার রাতেই আলমারির ভেতর থেকে হঠাৎ শোনা গেল চাবি ঘোরানোর শব্দ, যেন ভেতরে কেউ বসেই আছে এবং অবশেষে তালা খুলতে শুরু করছে। দিনভর নীরবতা থাকলেও সন্ধ্যা নামতেই সেই পুরনো ভয়ের ছায়া আবার নেমে এলো। বাবা এবার আর দেরি করলেন না, তিনি আলমারির দিকে তাকিয়ে গর্জে উঠলেন। বাবা বললেন, যা হয় হবে, আজ রাতেই এটা ভাঙবো। যত শক্তিই থাকুক না কেন, আমাকে আটকাতে পারবে না। মা আতঙ্কে কেঁপে উঠলেন, আর তানিশ তার চোখে জল, ঠোঁট কাঁপছে। তানিশ ফিসফিস করে বলল, ওরা রেগে গেছে বাবা, তোমাকে ছাড়বে না। বাবা ভারী হাতুড়ি নিয়ে তালার ওপর আঘাত করলেন। শব্দে পুরো ঘর কেঁপে উঠল, কিন্তু তালায় সামান্য দাগও পড়ল না, বরং যেন ঘরের ভেতর থেকে কেউ জেগে উঠল। ঠান্ডা বাতাস বইতে লাগলো, আর লাইট একের পর এক টিমটিম করে নিভে গেল। আলমারির ভেতর থেকে এবার শুধু ফিসফিস নয়, শোনা গেল ভারী লোহার চিরবির শব্দ, যেন কেউ ভেতর থেকে দরজা আঘাত করছে। মা চিৎকার করে বলল, থামো, আর আঘাত দিও না। বাবা হুঁশ হারানোর কণ্ঠে, না, আজই এবার শেষ করব। তিনি আবার হাতুড়ি তুললেন, কিন্তু এবার আঘাত নামার আগেই হাত থেকে হাতুড়ি ছিটকে মাটিতে পড়ে গেল। হঠাৎই ঘরের সব দরজা জানালা জোরে জোরে বন্ধ হয়ে গেল, যেন অদৃশ্য হাত সেগুলো আটকে দিল। তারা সবাই ভেতরে বন্দী হয়ে গেল। মা আতঙ্কে চিৎকার করে বলল, কে আছো? আমাদের ছেড়ে দাও। কিন্তু উত্তর এলো এক অদ্ভুত হাসির শব্দে, গভীর কর্কশ আর ঠান্ডা। তানিশ কান্না ভিজা কণ্ঠে বলল, ওরা ওরা বলছে দরজা কেবল আমি খুলতে পারি, না হলে আমাদের এখানেই থাকতে হবে। বাবা সমস্ত শক্তি দিয়ে আবার তালায় লাথি মারলেন। এবার আলমারি সত্যি নড়ে উঠল, কিন্তু সেই নড়াচড়ার পরেই ঘরের বাতাস হঠাৎ ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। আসবাবপত্র ছিটকে যেতে শুরু করলো, পর্দা নিজে থেকেই ছিঁড়ে গেল, আর আলমারির ভেতর থেকে ভেসে এলো সেই ভয়ানক ফিসফিসানি, খোলো, এখনই খোলো, নয়তো তোমাদের সবাইকে নিয়ে যাব। হাতুড়ির আঘাতে ভাঙেনি, বাবার লাথিতেও না। তবু হঠাৎ কেউ একজন ভেতর থেকে চাবি ঘোরাচ্ছে, তালা খুলতে শুরু করেছে, আর পরের মুহূর্তেই আলমারির দরজা ফাঁক হয়ে গেল। যদি কেউ ভাবতো আলমারির তালা খুলে গেলেই সব শেষ হবে, তারা ভুল ছিল। তালার ফাঁক হতেই ঘরটা আচমকাই ভিন্ন রূপ নিল। বাতাসের প্রবাহ ঘন হয়ে গেল, ঘরের প্রতিটি কোণ অদ্ভুতভাবে নড়ে উঠল। বাবা, আমি বলেছিলাম এটা আমাদের জন্য নয়। কিন্তু বাবা তখনও হাল ছাড়েনি। তিনি ভেবেছিলেন আলমারি খোলার পর সব ভয় কেটে যাবে, কিন্তু বাস্তবতা অন্যরকম। আলমারি থেকে ধোঁয়ার মতো কুয়াশা বেরোতে লাগলো। ভেতরের অদৃশ্য শক্তি যেন ধীরে ধীরে ঘর দখল করতে শুরু করলো। বাবা, মা এবং তানিশ তিনজনেই দৌড়ে দরজা খুলতে চাইছিলেন, কিন্তু দরজা চাপা পড়ে, জানলার লক নিজে থেকেই আটকে যাচ্ছে। তানিশ ভয়ঙ্কর কণ্ঠে চিৎকার করে বলল, ওরা আমাদের বাইরে যেতে দিচ্ছে না। মা চিৎকার করে কাপা কণ্ঠে বলল, পিছু হাঁটো, পিছু হাঁটো, আমাদের এখানে থাকতে হবে না।
কিন্তু প্রতিটি পদক্ষেপের সঙ্গে ঘরের ফাঁদ আরও জোরালো হয়ে উঠল। আসবাবপত্র নিজের মতো নড়তে লাগলো, পর্দা ছিঁড়ে গেল, লাইট নিভে গেল, আর সেই ফিসফিসানি, তানিশ দরজা খোলো, নয়তো। বাবা মা হঠাৎ বুঝলেন তারা এক অদৃশ্য কারাগার আটকা পড়ে গেছে। তানিশ কাঁপছে, মা দৌড়ে ঘরে ঘুরছে, বাবা চিৎকার করছে, কিন্তু ঘর যেন নিজেই জীবিত হয়ে উঠেছে। বাবা হিসহিষ্ণু কণ্ঠে বলল, আলমারি, তুমি কি চাইছো? আমাদের ছাড়বে না? কিন্তু উত্তর এলো এক অদ্ভুত হাসি, গভীর কর্কশ, এক ছায়াময়। ঘরের প্রতিটি কোণে সেটা ভেসে চলল। মা হতাশার স্বরে বলল, এখন কি হবে? আমরা কি এখানে মারা যাব? তানিশ চাপা গলায় কাঁদতে কাঁদতে বলল, ওরা বলছে শুধু আমি পারবো, না হলে আমরা সবাই। আলমারির ভিতরে শক্তি ক্রমশ দৃশ্যমান হলো। আসবাবপত্র নিজের মতো নড়ল, বইপত্র ছিটকে পড়ল, বাতাস এমনভাবে ঘুরতে লাগলো যেন ঘরের মধ্যেই ঝড় উঠেছে। বাবা চিৎকার করে বলল, আমরা একসাথে বাইরে যাব, কেউ হাত দেবে না। কিন্তু শক্তি বাধা হয়ে দাঁড়ালো। তালার ফাঁক হতেই তার প্রতিটি নড়াচড়া পরিবারকে আরো ভয়ঙ্কর ফাঁদে টেনে নিল। তানিশ কাঁপছিল, মা হাঁফ কেটে দৌড়াচ্ছিল। বাবা হঠাৎ থেমে দাঁড়ালো। তিনি বুঝলেন তালার ফাঁক খোলার পরই তারা এই ফাঁদে আটকে গেছে। ঘর আর মানুষ নয়, ঘর যেন প্রাণ পেয়ে উঠেছে। তানিশ ভয়ঙ্কর কণ্ঠে বলল, ওরা বলছে আমি ছাড়া কেউ পারবে না। মা কণ্ঠ চেপে কাপা কণ্ঠে বলল, আমরা কি করতে পারবো? কেউ কি আমাদের সাহায্য করবে? কিন্তু বাইরে কেউই আসতে পারবে না। ঘরের প্রতিটি পথ বন্ধ, আর ভেতরের শক্তি ক্রমশ দিক পরিবর্তন করছে। পুরো পরিবার হিমশিম যাচ্ছে। ঘর শান্ত, কিন্তু শান্তি মানে নয় মুক্তি। ভেতরের শক্তি এক অদৃশ্য হাসি ফেলে যাচ্ছে প্রতিটা কোণে। এখনো পর্যন্ত কোনো পথ বের হওয়ার নেই। এটাই আলমারির আসল ফাঁদ, যা কাউকেই ছাড়বে না। রাত নেমেছে এবং আলমারির ভেতর থেকে শক্তি সর্বোচ্চ পর্যায়ে। পরিবার জানে আর পালানোর সুযোগ নেই। ঘর যেন জীবন্ত হয়ে গেছে। প্রতিটি কোণ, প্রতিটি আসবাব, সবই তাদের ওপর নজর রাখছে। তানিশ কাপা কণ্ঠে বলল, ওরা বলছে আমি ছাড়া কেউ পারবে না। বাবা, মা। মা চিৎকার করে বলল, তানিশ, তুমি বলো আমরা কিভাবে ছাড়বো? কিন্তু তানিশ ভয় পেয়ে কেঁপে যাচ্ছে। সে জানে ভেতরের শক্তি শুধুমাত্র তার নাম জানে, তাকে ডাকছে। আলমারির ভেতর থেকে হঠাৎ ভয়ানক গর্জন। চাবি নিজেই ঘোরাচ্ছে, তালা ধীরে ধীরে খুলছে, আর সেই সঙ্গে ভেতরের শক্তি সমস্ত ঘর দখল করছে। বাবা ভয় পেয়ে চিৎকার করে বলছে, আমরা একসাথে, কেউ আলাদা হবে না। কিন্তু আলমারির শক্তি এভাবে সহজে ছাড়বে না। আসবাবপত্র, কার্টেন্স, সব যেন তাদের ওপর ভূপৃষ্ঠ থেকে চাপ প্রয়োগ করছে। বাবা মা ও তানিশ সবাই এক ফাঁদে আটকানো। তানিশের নাম ক্রমশ উচ্চারিত হচ্ছে ঘরের প্রতিটি কোণ থেকে। ভেতরের শক্তি তার চারপাশে ঘূর্ণি তৈরি করছে। মা চিৎকার করছেন, বাবা হিমশিম খাচ্ছেন, কিন্তু তালার ফাঁক খোলা থাকায় ভেতরের শক্তি সরাসরি তাদের দিকে ধেয়ে আসছে। ফিসফিসানি শব্দ, তানিশ, দরজা খোলো, নয়তো সব শেষ। হঠাৎ নিস্তব্ধতা, ঘর থেমে গেল, কিন্তু আকাশ থেকে কোনো আলো বা শব্দ আসে না। তানিশের চোখে জল, মা বাবার দৃষ্টি শূন্য।
তাদের চারপাশে সবকিছু ফরজেইন যেন ইটসেলফ থেমে গেছে। আলমারি সম্পূর্ণভাবে খুলে গেল। ভেতর থেকে কোনো দৃশ্য দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরের শক্তি তাদের চারপাশে ঘূর্ণি করে যাচ্ছে। তানিশ কেবল ফিসফিস করছে, তার মুখ থেকে বেরোচ্ছে এক অদ্ভুত কম্পন। পরিবার জানে আর ফিরবার নেই। এটাই চাবির আলমারির চূড়ান্ত ভয়, যে কোনো প্রবেশকারীকে ভেতরেই ধরে রাখে আর ছেড়ে দেয় না। তানিশ ফিসফিস করে বলল, ওরা কেবল আমাকে ডাকছে, আমি ছাড়া কেউ পারবে না। ঘরটি এখন নিস্তব্ধ, কিন্তু ভেতরের শক্তি এখনো সঙ্গী। চাবির আলমারি থেকে আর কেউ বের হতে পারবে না। এটাই তার গোপন, এটাই তার ফাঁদ। আজকের গল্পটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দেবেন। আর এরকমই আরও ইন্টারেস্টিং ভৌতিক গল্প শুনতে আগ্রহী থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।